মাত্র 3 মাসে এই যে এইগুলা জমছে কাপড়। এই যে এই জুতা, তারপরে ফ্রাই প্যান, শীতের কাপড়, গরমের কাপড়, বেশিরভাগ শীতের কাপড় এখানে সব। এখানে আছে জ্যাকেট, ওই জায়গায় আছে আমার সোয়েটার, মানে মোটামুটি আমার আর এদের দুইজনের বেশি, আর বড়মশাইয়ের একটু কম। তো এই হচ্ছে আজকের ফেলা কাপড়। মায়া লাগে, খুব মায়া লাগে। কাপড়গুলো অনেক ভালো, কিন্তু মানে ছোট হয়ে গেছে। বিশেষ করে ছেলেদের কাপড়গুলো হচ্ছে সব ছোট হয়ে গেছে। আমারগুলো ফেলার মেন কারণ হচ্ছে ববিন উঠেছে আর কি, ববলিন যেটাকে বলে, ওই যে হুকুন উঠেছে কাপড়ে সব, তার জন্য আমারগুলো ফেলতে হচ্ছে। আর ওদের প্যান্ট ম্যান্ট জ্যাকেট যা ফেলছি সব হচ্ছে ছোটো হয়ে গেছে তাই। আর আমার জুতাও, ওইটা হচ্ছে নিষেধ ডাক্তারি পরা আর কি, ওটা পরলে আমার পায়ে যন্ত্রণা করে, পায়ে ব্যথা হয়। এটা একটু নষ্ট হয়ে গেছে, এটাও নষ্ট হয়নি, এখনও চলে। তারপর অনেক দিন হয়ে গেছে, পায়ে ব্যথা করে আর কি, তো তার জন্য ফেলা। তো সব কাপড় চোপড়গুলো মেশিনে দিয়ে পরিষ্কার করেছি, করে সুন্দর করে ভাঁজ দিয়ে এখন প্যাকেটিং করব, করে তারপরে ফেলে দিয়ে আসবো। প্যান্টগুলো একেবারেই নতুন নতুন, শুধু ছোট হয়ে গেছে তাই ফেলে দিতে হচ্ছে। এই সোয়েটারটা হচ্ছে আমার খুব পছন্দের, এই যে অনেক সুন্দর। এটা ছিল মূলত সিফাতের, সিফাত পরছে, তারপরে সোয়াদও পরছে, তারপরেও এখনও কত সুন্দর। ঠিক আছে, ফেলতে মন চায় না, অনেক সুন্দর জিনিসটা। বেশ অনেক টাকা দিয়ে কিনছিলাম এটা, তো কিছু করার নেই, ছোটো হয়ে গেছে তাই এখন ফেলে দিতে হচ্ছে। বাংলাদেশে হলে নাই কোনো মানুষকে দিয়ে দিতাম, গরিব গরিব মানুষ পড়তে পারতো, কিন্তু এখানে তো আর সেই সিস্টেম নেই। তারপরে ওইগুলা চ্যারিটি বক্সে ফেলবো, এটাও কাজে লাগবে। সব কিছু প্যাকেট করা রেডি, এখন ওই যে বড় ব্যাগে ভরে নিয়ে চলে যাব। একটা ব্যাগে হলো না, এই যে 2টা ব্যাগ নিয়েছি। এটাতে যেতে বলিছি আমার সাথে, তার খুব রাগ হচ্ছে, খুব কষ্ট হচ্ছে তার, ঝগড়া করতেই আছে আমার সাথে। রাত বাজে এখন 10:30, আমরা এখন যাচ্ছি কাপড় ফেলতে, ফেলবো এই যে মুক্তারের কাছে, যার প্রয়োজন হবে সে নিয়ে যাবে। কালকে সকালে বসে পাবো না জুতো, এসে নিয়ে যাবে মানুষ। আর এই কাপড় ফেলার জায়গা তো আলাদাই। চলো, এত কষ্ট করে বয়ে নিয়ে আসলাম, এইখানটায় ছিল বক্সটা, কিন্তু উঠাই নিয়ে গেছে। আমি জানি না, জানলে ওর সাথে কষ্ট করে বয়ে নিয়ে আসতাম না, অনেক ভারী। তো কিছু করার নেই, নিয়ে চলে যাই। আবার কোথায় বসা হয়েছে ওটা দেখতে হবে, দেখে তারপরে আবার নিয়ে আসবো। কি একটা ঝামেলা। চলো, কি বিপদে পড়েছি কাপড় কয়টা নিয়ে। এখন বাসে 10:30, আর বাসায় নিয়ে আমি মানে ফিরে আর যাবো না, অপেক্ষা করতেছি বরমাসায় আসবে এই রাস্তা দিয়েই এখনই, তো ওনার গাড়িতে করে নিয়ে অন্য জায়গায় ফেলে দিয়ে আসবো, তার জন্য এখানে দাঁড়ায় রয়েছি। খোলো, জানেন দে, উঠাই দে, দে উঠাই দে। কি সুন্দর, এখন গাড়িতে করে নিয়ে যাবো ফেলতে। কি দায় থাকা একটা কাজ, মা গো মা। চলো, গাড়ির তেল খরচ করে আসছে, আসছি পুরোনো কাপড় ফেলতে। মা গো মা, ফাইনালি খুঁজে পেলাম। এখন একটা একটা করে ফেলো, মানা ফেলো ফেলো ফেলো, বড়টা এই পাশে দাও। এই পাশে, এই পাশে বড়টা। যাবে ইনশাল্লাহ, একসাথে দিয়ে দাও, ওইটাও নাও। ওই ব্যাগ উড়ে গেল বাতাসে, ঝড়ের মধ্যে বাতাস হচ্ছে। ওই পাশে ফেলো, হ্যাঁ শেষ। আবু এবার আমরা একটা দৌড় দেবো, হ্যাঁ
মহা একটা ঝামেলার থেকে মুক্তি পেলাম। আজ কতদিন ধরে কেসে কুচে ভাঁজ দিয়ে গুছাই নিয়ে বেড়াচ্ছি, সময়ই হয় না ফেলার। ফাইনালি আজকে সময় পাইছি, ঝামেলা মুক্ত হয়ে গেলাম, ঘরও ক্লিয়ার, মানে মাথার প্রেশারও শেষ, মনও খুশি হয়ে গেল। আসো 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 আসো। তো চলে আসছে আমাদের বাসার নিচেই। কোথায়, কোন সাইডে তোর বাবা? খুব রাগ দেখাইছো তুমি, এর জন্য তোমার পানিশমেন্ট আছে।